আমি তো প্রতি রাত্রেই দেখি, ঢাকা যখন ফিরি রাত্রে বাসায় ঘুমানো যায় না, কেননা আমার গলির ভিতরে অনেকগুলা থাকে। নতুন কোনো মানুষ গেলেই তার পিছে ছুটতে থাকে আর আওয়াজ করতে থাকে, আর নিচের আওয়াজ উপরে বেশি লাগে, নিচে কম লাগে। একটু উপরে থাকি তো আওয়াজে ঘুমানো যায় না। এরকম প্রত্যেক গলিতেই কুকুরের সম্মেলন হইতেছে। এখন আর সিটি কর্পোরেশন আলাদা নেয় না, কেননা প্রাণীবাদীরা এর বিরুদ্ধে দাঁড়াইছে। না, মারা যাবে না, এরা প্রাণী, অবুঝ প্রাণীকে মারবেন কেন? কিন্তু আজ পর্যন্ত আমাকে বুঝান, বলুক আমাকে, যারা 24 ঘন্টা মিডিয়ার মধ্যে চোখ রাখে, যে মিডিয়ার কোন শিরোনামে উঠছে যে প্রাণীবাদীরা একটা কথা বলছে, একটা খবর দিছে, এটা বিজ্ঞাপন দিছে একটা, যে এতগুলা মানুষকে রাত দিন বোমবারি করে কেন মারা হইল, নিরীহ মানুষগুলাকে। হামাস তো একটাও মরে নাই, ওরা মরবে তো মরবে কোত্থেকা? ইঁদুর কি মারা যায় নাকি? ও তো গর্তে থাকে। হামাস তো বিচ্ছু, কোত্থেকে মারবে? গর্তের ভিতরে ঢুকতে পারলে না মারবে, তারপরে ও তো বিচ্ছু, ওকে কোত্থেকে মারবে? কিন্তু নিরীহ মানুষগুলা মারা গেল। বোঝা গেল প্রাণীবাদীদের চোখেও আমরা যদিও প্রাণী, কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী, নাইলে ওরা বিজ্ঞাপন দিত। আজকে আসেন, আমি কথা গুছায় নিয়ে আসছি, কেন আমরা নির্যাতিত? যে উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন, আমরা বাছাইকৃত, কুদরতি হাতে বাছাইকৃত এই উম্মত। মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না, বলে থাকি আমি আমারটা। মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি, তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। হুয়া যে তাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদী হিসাবে। কোরআনে আমি 5টা দেখাইলাম, 5 ডজন দেখানো যায় যে কোরআন আমাদেরকে মর্যাদা দিছে। কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন? আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না, এজন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। 10 মিনিটের ভিতরে গুছায় ফেলবো। আজকে 2টা কারণে আমরা নির্যাতিত। ইসলাম যদিও আল্লাহর নির্বাচিত, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন। ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমরা ইসলামের লাজ রাখি না। আমার সমাজের 99% মানুষ, যুবক বলেন আর নারী, যুবক বলেন আর যুবতী বলেন, পুরুষ বলেন আর নারী বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, সবাই আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি, কারি যদিও তার কেরাতের সুর উঠায়, ইমাম সাহেব যদিও তার কেরাতকে বিভিন্ন ভঙ্গিতে পড়তে চায়, কিন্তু আমরা শুধু মুখে বলি, কিন্তু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর ইশকে আমরা মাতাল। ভালোবাসায় আমাদের এই মনটা ভরা। আমরা ইসলামের লাজে রাখি নাই, ইজ্জত রাখি নাই। ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম, তাহলে আবাবিল ডানা মেলা কোনোদিন উঠত না। আবাবিল আছে দুনিয়াতে না নাই? হ্যাঁ, জানেন? যাই না বলতেছেন না? না যাই না? হজে গেছেন কেউ এখানে? কে হজে গেছেন? হাত উঠান তো। হজে গেছেন না? রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে, ওইটাই আবাবিল। আমাদের দেশও আছে।
সপ্তাহ 2 আগে হবে, বিকালবেলা আমি কাঁচপুরে দেখতেছিলাম, কাঁচপুর ব্রিজের উপর দিয়ে উঠতেছিল। আবাবিল তো এই জন্য তৈরি হয়েছিল না যে ডানা মেলা উঠতে থাকবে আর শোডাউন করতে থাকবে। আবাবিল তো এই জন্য তৈরি না, মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদার হতে থাকবে আর মশারির ফ্যাক্টরি বানাবে আর বৎসরে আমরা 3-4 বার চেঞ্জ করব। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে এক্সপ্রে আলারা এক্সপ্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে। মশা তো এই জন্য তৈরি হয়নি। উঠান ইতিহাস, নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া। মশা তো এই জন্য তৈরি হয়েছিল, 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল, 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া, 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়ায় দিবে। ইতিহাস উঠান, মশা তো এই জন্য তৈরি হয় না। মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় না যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো উকুন তৈরি হয় না। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে ডানা মেলা আকাশে উঠতে থাকবে। এখন তো আর ওহির বাহক না উনি, আমাদের নবীজি চলে যেতে দেরি, তাইলে হাদিসে এই কথা কেন আসতো? নবীজি যখন দুনিয়ার থেকে যাইতেছিলেন তো জিবরিলের চোখে পানি ছিল। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আপনি কাঁদেন কেন? তো বলছে এলপিআর এ চলে যাব। ওহির সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো, কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না। কেননা ওহি আনার প্রয়োজনও হবে না। আপনিই তো সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা আপনি। খাতামুন নবিয়িন মানে নবুয়তের ঘরের তালা, সিলগালা। আপনি তো সিলগালা, আপনি তো তালা। কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। বিনা আমি এলপিআর এ চলে যাব, এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো আমার। এই জন্যই চোখে পানি। 1.25 লক্ষ নবীদের দুয়ারে আনাগোনা ছিল, সবগুলা বাদই দিলাম। আপনার মতো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা আপনার দরবারে আনাগোনা ছিল। প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম। আর সত্য এটাই, আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন। যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে 2 জন। বিদায় আজকে মনের ব্যথায় চোখে পানি। এখন তো আর ওনার ওহি আনতে হয় না। ডেড সি তো বাংলাদেশে না, ডেড সি তো ইসরায়েলে। আমি তো নিজে চোখে দেখা আসছি। 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা ইসরায়েলের আন্ডারে, আর 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা জর্ডানের আন্ডারে। জিবরিল আলাইহিস সালাম তো পরের খোঁচা দিয়ে বানাইছেন। হাদিস তো এটাই বলে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আপনার শক্তি কত? কারণ মা জাররাবতু,
কোনোদিন কুস্তি লইরা দেখি নাই শক্তি কত, কিন্তু আপনাকে আমি তথ্য দিতে পারি একটা পরের কোণার, আমার একটা ডানার কোণার শক্তি কতটুকু বলতে পারি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাযতু মিনাল আরদ, জমিন সহ উঠায় নিছি। সুম্মা কাল্লাবতু, পরে আমি উল্টাইছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনে মেড়া দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা ডেড সি হিসাবে থাকবে। উনি তো ডানা মেলে উঠতেছেন। আরেকটা প্রশ্ন আল্লাহকে করি, দেখি আপনাদের বিবেকে ধরে কিনা, তারপরে আমি আসল কথায় চলে যাব আর গুছায় নিয়ে আসবো। কোরআন বলে ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আল্লাহর সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন তো ভুল পড়লাম? আল্লাহর সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, প্রকারও আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কয় প্রকারের সৈনিক আমাদের দেশে প্রকার জানা যায়, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, বিজিপি, পুলিশ, র্যাব, এরকম হাতের করে গোনা কয়েকটা, ঠিক না? কিন্তু আল্লাহটা কত প্রকার জানা তো যায় না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমরাই তো শেষ উম্মত, আমাদের নবীজি তো শেষ নবী, আর কোন নবী আসবে না, সত্য এটাই। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে ইয়াতুনা দাজ্জালুন কাদ্দাবুন কুল্লুহুম ইয়াদ্দাই আন্নাহু নাবিয়্যুন। হ্যাঁ, 22 নম্বর অনেক আসবে। 22 নম্বর বোঝেন? আরে 2 নম্বরে 22 নম্বর বানাইলাম আর কি। 2 নম্বর বহুত আসবে, কিন্তু আমি সর্বশেষ নবী। এই জন্য কোরআনে আল্লাহ আমাদের একটা উসুল দিয়েছেন। উসুল বোঝেন? নিয়ম, পদ্ধতি। যে কেউ যদি নবুয়তি দাবি করে, তাহলে তুমি তার কাছ থেকে 2টা জিনিস জিজ্ঞাসা করো। কারণ আল্লাহ 2টা সেমিনার করছেন। কয়টা? একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহর ওটা ছিল প্রশ্ন উত্তরের সেমিনার। আল্লাহর প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওইখানে জবাব ছিল, প্রশ্ন ছিল আর জবাব ছিল, এতটুকু সেমিনার শেষ। আমরা সবাই জবাব দিছি, বালা, আপনি আমাদের রব। সেমিনার শেষ। আরেকটা সেমিনার ছিল যেখানে আমরা ছিলাম না। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন,